হাড়ি পেতিল সব লই গেছে। একটা সময় দোকান বন্ধ করে বাসায় যাইয়া ভাত খাইছি। ভাত খাই আমি ক্লান্ত হয়ে গেছি। আমি দোকানদার আর আসতে পারি নাই। আমি ঘুমাই গেছি ফ্যান চালাই। ঘুমাবার পর সকাল আমার ছেলে আসছে দোকানে, আইয়া তালা দেখে যে নাই, তালা নাই, পকেট গেটে তালা নাই এবং রডটাও নাই, যে রডটা দিয়ে আমি আটকাই অন্য ফালান নিয়ে, কিন্তু তালা আর পাই নাই। তারপর বস্তা ছিল আমার 4 কেজি চাউলের বস্তা ছিল, তেল ছিল 40 কেজি, অন্য অন্য মালামাল কি আর বলবো, দোকানের মালের তো আর কোনো শেষ নাই। আইয়ে দেখি সব খালি, কোনো কিছু মানে নাই দোকানে, খালি আবি যদি একটু 2-1টা আছে ভবিষ্যৎ এই, আর স্পিড টিভি জেহানাজা সিগারেট মেগার মানে টোটাল কিচ্ছু নাই দোকানে, সব কিছু লই গেছে। এই আমি ঈদের কালকে মাল আনছি শুক্রবার, আনিয়া দোকান বসছি, ঈদে বেচা কিনে করবো, সেই কারণে আনছি ভরপুর মাল ছিল দোকানে। এই যে এইসব মালামাল কিচ্ছু নাই, এই 3 ঘন্টার মধ্যে হ্যাঁ আগের তারিখ আবার আমার ওই কিস্তি দিয়ে টিন ছাড়াইয়া আগুন দিছে, আল্লাহর হুকুমে মানে আগুন ধরে নাই, অল্প ধরিয়ে লিপে গেছে। পছন্দ করবো কত মানুষজন আসে যায়, কারে আমি বলবো, এগুলো তো আমার এখন কারে বললিয়া কি করা যায়। ব্যাপারে হয়তো আমি কোনো অভিযোগ দিই নাই, মনে হয় যে থানায় খবর গেছে, আসতেছে পুলিশ। প্রথমে আপনার কিছুদিন আগে ওই পেশে নুর আলম চাচার দোকানটাও চুরি হয়েছে। এই কিছুদিন আগে এই ছেলেটা গরিব মানুষ, ওর ব্যাটারি ছিল অটো চালাই টেলাই খায়, ওর ব্যাটারি খুলে লই গেছে। এরপরে আজকে তো এই ঘটনা শুনলেনি আপনার এখানে আইসা। তারপরে এখানে যদি এরকম চোরের উৎপাত হয়, তাহলে আমরা নিরীহ মানুষ, আমরা তো অতিষ্ঠ। দেখা গেছে অনেক মানুষ এসে দিন মজুরে খাইটে পিটে খায়, এদের আজকে ব্যাটারি চুরি নিয়ে যায়, এদের পাইলে লই যায়। ওই সেদিন ওই ফোরকান নামে একটা লোকের হাড়ি পেতিল সব লই গেছে। এরকম হইলে তো আমরা নিরীহ মানুষ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতিস, তারাও যেন এটা বিষয়টা আমলে নেয় এবং এর সুষ্ঠু তদন্তর দাবি জানি আর কি।